ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد জবান খুলে আমার সাথে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম وإلهكم إله واحد لا إله إلا هو الرحمن الرحيم صدق الله المولانا العظيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما درود إبراهيم قرآن شوين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله আলহাজ শরাফুদ্দিন আজাদ তালিমুল কুরআন নুরানি হাফিজিয়া মাদ্রাসা উদ্যোগে 14তম তাফসীরুল কুরআন মাহফিলের সম্মানিত উপস্থিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি এবং সম্মানিত তাফসীর কারকবৃন্দ, মঞ্চে উপস্থিত উলামায়ে কেরাম, সামনে উপস্থিত আমার শ্রদ্ধাভাজন বাবা ও ভাইরা, প্যান্ডেলের আশেপাশে আমার শ্রদ্ধাভাজন মা ও বোনেরা, বাজারে ব্যবসায়িক বিন্দু, শুরুতেই সে মহান আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন একটি প্রতিকূল অবস্থার মধ্যে আমাদেরকে আল্লাহর এই কোরআনের আয়োজনে আসার বসার তৌফিক দান করেছেন। মাগরিবের নামাজের 5 মিনিট আগেই বাড়ি থেকে যখন রওনা দিয়েছি, বাজারের কাছে আসি মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করেছি।
দুইটা গাড়ির মাঝখানে আমার মনে হয় যে নবী বেঁচে থাকার কথা ছিল না। মহান আল্লাহ রাব্বুল আলামিন তার অশেষ রহমতে কিচ্ছুই হয় নাই, শুধু দুইটা আঙ্গুলের মাথার উপর দিয়ে একটু বেশি হয়েছে, আল্লাহ নিয়েছে। কিন্তু আল্লাহ যে বাঁচিয়ে রাখছে, বাঁচিয়ে রাখলেন কে? আমাদের বিপদের সময় উদ্ধার করেন কে? সুখের সময় কে? আসমান এই জমিনের মালিক কে? সার্বভৌমত্বের মালিক কে? সকল কিছুর আইন চলবে কার? হুকুম চলবে কার? দাসত্ব করব কার? ওই আল্লাহর দরবার উচ্চ আওয়াজে শুকরিয়া আদায় করছি, যিনি আমাদের সকলকে সুস্থ রেখে, সুস্থ মস্তিষ্ক সম্পন্ন রেখে কোরআন শোনার, প্যান্ডেলে আসার বসার তৌফিক দান করেছেন। উচ্চ আওয়াজে মনিবের দেওয়া কণ্ঠে, মনিবের দেওয়া ভাষায় শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম প্রেরণ করছি সর্বকালের সেরা মানব, রাহমাতাল লিল আলামিন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যার আনিত বিধান বাস্তবায়ন করার জন্য আজকের এই আয়োজন। সম্মানিত হাজিরিন, আমি একটি বিষয় আপনাদেরকে কিছু সময় কথা বলবো ইনশাআল্লাহ। বিষয়টা, ইট ইজ মোস্ট ইম্পর্টেন্ট সাবজেক্ট ইন আওয়ার মডার্ন সিভিলাইজেশন। বর্তমান আধুনিক সভ্যতার জন্য খুবই গুরুত্বপূর্ণ। ইন আওয়ার কান্ট্রি, আমাদের দেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ইন আওয়ার অফ অল দি ওয়ার্ল্ড, সারা বিশ্বের জন্য, সমগ্র মানবতার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। পৃথিবীতে যত নবী রাসূল এসেছেন, সব নবী রাসূল এই দাওয়াত নিয়ে এসেছেন। বিষয়ের নাম হলো আত-তাওহীদ। সবাই বলেন কি? তাওহীদ শব্দটি আহাদুন বা ওয়াহিদুন থেকে এসেছে, যার অর্থ হলো আল্লাহ রাব্বুল আলামিনকে একক সত্তা হিসাবে, তিনি একক মালিক হিসাবে, স্রষ্টা হিসাবে, সৃষ্টিকর্তা হিসাবে, ক্ষমতার অধিকারী হিসাবে, সমগ্র শক্তির অধিকারী হিসাবে স্বীকার করাকে তাওহীদ বলে। কি বলে? তাওহীদ বলে। আমার বন্ধুগণ, পৃথিবীর জমিনে যত নবী রাসূল পৃথিবীর জমিনে এসেছেন, সব নবীদেরকে দাওয়াত ছিল, তাওহীদের দাওয়াত ছিল। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে সূরা বাকারায় 163 নম্বর আয়াতের মধ্যে কোরআনের স্পষ্ট দলিল দিয়ে তিনি বলছেন, ও দুনিয়ার মানুষেরা শোনো, ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ লা ইলাহা ইল্লাহু ওয়ার রাহমানুর রহিম। তোমাদের ইলাহ তো একজন, তোমাদের মালিক তো একজন, তোমাদের সৃষ্টিকর্তা একজন, লালনকারী একজন, সন্তান দেওয়ার মালিক একজন, গুনাহ মাফ করার মালিক একজন, জাহান্নাম থেকে বাঁচানোর মালিক একজন, জান্নাত দেওয়ার মালিক একজন, রিজিক দেওয়ার মালিক একজন, সমগ্র সার্বভৌমত্বের ক্ষমতার আধার, সমস্ত শক্তির অধিকারী একজন। তিনি কে? জোরে বলেন, তিনি কে? ওই আল্লাহ রাব্বুল আলামিন বলছে, ও বান্দারা শোনো, আমি তোমাদের এমন রব, আমি ছাড়া তোমাদের কোনো ইলাহ নেই, কোনো মালিক নেই, বাঁচানোর কেউ নেই, দুনিয়াতেও নেই, আখিরাতেও নেই। তিনি ছাড়া আমাদের মুসলমানদের নয়, শুধু সমগ্র মানবতার, দুনিয়ায় আখিরাতে, দুনিয়ার কেউ আপনাকে বাঁচাতে পারবে না। আমার প্রিয় হাজিরিন, আমার প্রিয় লক্ষ্মীপুরবাসী, রামগতিবাসী, শুনে রাখুন, এই কোরআনের তাফসীর থেকে, কোরআনের মাহফিল থেকে একটি বিষয় খেয়াল করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে যতই নবী রাসূল প্রেরণ করেছেন, সব নবীর দাওয়াত ছিল এক কালেমার দাওয়াত দেওয়া, আল্লাহ এক, এই কথা স্বীকার করা।